আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিরে জামাত সম্মানিত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার নির্বাচনের আগে যে বলেছিলেন রাষ্ট্র থেকে উনি অতিরিক্ত অ্যাডভান্টেজ উনি নেবেন না, যেই কথা সেই কাজ। তবে প্রত্যেক এমপিরা মাস শেষে যে একটা সম্মানী নেন, একটা স্যালারি নেন, এই স্যালারিটা শুধু উনি নিচ্ছেন। তবে এই স্যালারিটা নিয়ে উনি কি কাজে ব্যবহার করছেন আপনারা শুনুন স্বয়ং ওনার কাছ থেকে। শুনুন আপনারা। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমার বাঁচায় রাখছে। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলো পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিয়েছি, এটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরো 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। শুনেন আপনারা, আমিরে জামাত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার উনি যে মাস শেষে একটা সম্মানী পান, একটা স্যালারি পান রাষ্ট্র থেকে, সেই সম্পূর্ণ স্যালারিটা ওনার আসনে একটা কওমি মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছেন। এমনভাবে উনি সেট আপ করে দিয়েছেন, ওই কওমি মাদ্রাসার ম্যানেজমেন্ট বলেন বা যার দায়িত্ব আছে ওনার কাছে আর আসতে হবে না, ওনাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা গিয়ে জমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা স্পেশালি আমার কওমির ভাইদের জন্য, যারা আপনারা হিংসার বশবর্তী হয়ে জামাত ইসলামীর সাথে আপনারা একদম উঠে পড়ে লেগে যান, আপনাদের জন্য। আর এটাই জামাত ইসলামী। জামাত ইসলামীর সংসদের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের এমপিরা দেশ দশের কল্যাণ চায় এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করার প্রচেষ্টা তারা সব সময় করে যাচ্ছে ইনশাআল্লাহ।